আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের রাজধানী তেল আবিব আমাদের রণক্ষেত্র, ইরানে বাজছে রণডঙ্কা। যে কারণে ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটে দিশেহারা ইসরায়েল। বাঘের লেজে কান চুলকে ঘরে বাইরে চতুর্মুখী চাপে চিরে চ্যাপ্টা নেতানিয়াহু বাইডেন। কোন কৌশলে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র? ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান। ইসরায়েলের পাল্টা হামলায় পদে পদে ঝুঁকি, দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যা বলা হলো। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ঝড় তুলল রাশিয়া, ইসরায়েলকে ইঙ্গিত করে যা বললেন রুশ প্রতিনিধি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের রাজধানী তেল আবিব আমাদের রণক্ষেত্র, ইরানে বাজছে রণডঙ্কা। ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন সরাসরি হামলার কয়েকদিন পরও উত্তেজনা বিরাজ করছে তেহরানে। শনিবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস এর ৩০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। তবে এরই মধ্যে ইরানের হামলার সমর্থন দিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের জনগণ। ফিলিস্তিনিদের সমর্থনে ইরানের প্রশংসাও করছে অনেকে। এদিকে ইরান সরকারের নিজস্ব বিলবোর্ড রয়েছে, যাতে লেখা রয়েছে তেল আবিব আমাদের রণক্ষেত্র, তেহরান নয়। ঘটনা যেন এখানেই শেষ নয়। আইআরজিসি হামলার পরপরই ইসলামিক প্রজাতন্ত্রের সমর্থকরা উদযাপন করেছে এবং তেহরানের একটি বিল্ডিং থেকে ব্যানার ঝুলানো হয়েছিল, যাতে লেখা রয়েছে পরবর্তী থাপ্পড় আরো ভয়ানক হবে। আইআরজিসি হামলার পরপরই মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য কমে গেছে, ঠিক যেমনটি সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার পর ইতিমধ্যেই হয়েছিল। গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। তবে ইরানের হামলার পর এখনো কোনো জবাব দেয়নি তেল আবিব। অবশ্য জবাব না দিলেও ইরানের সরাসরি হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছিল নেতানিয়াহু প্রশাসন। তবে দুবারই শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল। মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গত সোমবার রাতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা বিবেচনা করেছিল ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি। 5টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সবুজ সংকেত দেয়। তবে দিন গড়িয়ে রাত পোহাতেই কারিগরি কারণের কথা বলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, আমরা নিশ্চিত নই যে ইসরায়েল আসলে আক্রমণের কতটা কাছাকাছি ছিল। তবে আরেকজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সোমবার বাইডেন প্রশাসনকে বলেছে তারা আরো অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের ভেতরে ছোট ইসরায়েলি হামলা হলেও তেহরান জবাব দিতে পারে। তবে বাইডেন প্রশাসনের প্রত্যাশায় ইসরায়েলি হামলা শনিবারের ইরানের হামলার চেয়ে আরো সীমিত হবে এবং দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হবে। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে বাঘের লেজ দিয়ে কান চুলকোনোর মতো কাণ্ডই ঘটিয়েছে ইসরায়েল। তেহরানও পাল্টা প্রতিশোধ নিতে খুব একটা দেরি করেনি। ইসরায়েলে 3 শতাধিক উড়ন্ত অস্ত্র নিক্ষেপ করে বিশেষ বার্তা দিয়েছে আয়াতুল্লাহ আলী খামিনির দেশ। এবার তেল আবিব প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। আর ইরান ইসরায়েলের এই নয়াদ্বন্দ্বে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ও জো বাইডেনের প্রশাসন, কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত করতে খুব একটা আগ্রহী নয় ওয়াশিংটন। আবার দীর্ঘদিনের মিত্রকে ইরানের হাত থেকে রক্ষা করাকেও গুরু দায়িত্ব বলে মনে করে হোয়াইট হাউস। এটা পেন্টাগনের বড় মান সম্মানের বিষয়। ইরানের হামলার পর থমথমে ইসরায়েলের পরিস্থিতি। গাজায় তাদের চলমান অভিযানও থমকে আছে, ফলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর বিরোধীদের চাপও বাড়ছে সমান তালে, কারণ তিনি হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের জীবিত ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। গাজায় হামাসের সাথে যুদ্ধেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না ইসরায়েলি বাহিনী। সব দিক থেকে ইসরায়েলের এতদিনের পুষে রাখা ইজ্জতেও বড় আঘাত লেগেছে। বিপরীতে নেতানিয়াহুর প্রধান সমর্থক ও সহযোগী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন সবার কাছে অনেকটা দৃশ্যমান। বিশ্ব জনমত তার বিপক্ষে চলে যাচ্ছে। নেতানিয়াহু প্রায় বন্ধুহীন। মার্কিন ঘাসা অনেক দেশও এখন তার পক্ষে নেই। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে নেতানিয়াহু নিজের গদি বাঁচাতেই ইরানের সাথে মারণ খেলাই নেমেছেন। এই সংঘাতেও তারা যুক্তরাষ্ট্রকে টেনে আনতে চেয়েছিল, তবে যুক্তরাষ্ট্র আপাতত সেই সংঘাত এড়িয়ে গেছে। তারা ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও ইরানের সরাসরি হামলা চালাবে না বলে ঘোষণা দিয়েছে।
এমনকি ইসরায়েল ইরানে হামলা চালালেও তার পক্ষে না থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বার্তা হলো, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ না চায় তাহলে তাদের স্বেচ্ছাচারী মনোভাব থেকে সরে আসতে হবে। ইসরায়েলকে দীর্ঘদিন ধরে তারা যেভাবে প্রশ্রয় দিচ্ছে সেই কাজ থেকে তাদের বিরত থাকতে হবে। ইসরায়েল মনে করে এই অঞ্চলে তারা যা খুশি করতে পারবে, সেই নেতানিয়াহু এখন দোটানায়। তিনি এখন চরম উগ্রপন্থীদের খুশি করার পথ বেছে নিতে পারেন। এজন্য তিনি ইরানের উপর পাল্টা হামলা চালাতে পারেন, কিন্তু এই জন্য তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা পাবেন না। নেতানিয়াহু যদি কিছু করতে না পারেন তাহলে তিনি আরো দুর্বল হয়ে পড়বেন। ইতোমধ্যে তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। সেই ক্ষেত্রে বিরোধী নেতা ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গাতুঞ্জের কাছে তাকে পরাজয় মেনে নিতে হবে। যুক্তরাষ্ট্র একইভাবে দেখছে 3 দশকের মধ্যে পঞ্চমবারের মতো তাদের পররাষ্ট্র নীতি বড় ধরনের ধাক্কা খাচ্ছে। আফগানিস্তানে তালেবান সরকারকে উৎখাত, ইরাকে আক্রমণ, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত, বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা, এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বিপর্যয় ডেকে এনেছে। এখন পঞ্চমবারের মতো গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন তাদের জন্য আরো বড় বিপর্যয় নিয়ে আসতে পারে। অবশ্য 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের হামলাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এতে দেশটি কতটা ভুল করেছে সেটা বুঝতে তাদের সময় লাগবে। একইভাবে ইরাকে হামলা তাদের কত বড় ভুল ছিল সেটা বুঝতে তাদের সময় লেগেছিল। বিগত 6 বছরের মধ্যে যে কোনো সময়ের চেয়ে চলতি বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ইরানের তেল রপ্তানি, যার ফলে প্রতি বছর দেশটির অর্থনীতিতে অন্তত $35 বিলিয়ন প্রবৃদ্ধি হয়েছে। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের। জ্বালানি বাজারে তথ্য বিষয়ক প্রতিষ্ঠান ভর্টেক্সার হিসাবের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 3 মাসে ইরান প্রতিদিন গড়ে 15,60,000 ব্যারেল তেল রপ্তানি করেছে। এই তেলের বেশিরভাগই কিনেছে চীন। 2018 সালের তৃতীয় প্রান্তিকের পর চলতি বছরের প্রথম 3 মাসেই সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করেছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বেড়েছে জ্বালানি তেলের দাম। জাতিসংঘে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ ইরান ও ইসরায়েলের প্রতি সংযত আচরণের আহ্বান জানালেও দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে এখনো। ইসরায়েল ইরানে পাল্টা আক্রমণের দৃঢ় প্রতিজ্ঞ এবং ইরানও সেই হামলার কড়া জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলের পাল্টা হামলায় পদে পদে ঝুঁকি। ইরানের নজিরবিহীন হামলার জবাব কিভাবে সর্বোচ্চ উপায়ে দেওয়া যায়, এই নিয়ে মঙ্গলবার ইসরায়েল সরকারের কর্মকর্তারা আলোচনা করেছেন। ভিন্ন ভিন্ন কৌশলগত ফলাফলের লক্ষ্যে তারা বেশ কিছু বিকল্প নিয়েও কথা বলেছেন। এর মধ্যে আছে ভবিষ্যতে একই ধরনের হামলার প্রসঙ্গ, ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ও বৃহত্তর যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা। ইসরায়েলের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, বিশ্লেষকদের অনেকে মনে করছেন ইরানের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে চাইবে না ইসরায়েল, কারণ তারা গাজায় যুদ্ধ করছে। এই অবস্থায় ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্যরা চান ইরানকে এমন বার্তা দিতে, এই ধরনের হামলা জবাবের বাইরে থেকে যাবে না, তবে তারা কোনো বড় ধরনের উস্কানিও চান না। ইরানের যেসব স্থানে হামলা নিয়ে ইসরায়েলের আলোচনা হয়েছে সেগুলো হলো সিরিয়া ও ইরাকের বাইরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঘাঁটি, বিভিন্ন লক্ষ্যে গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে সাইবার হামলা ইত্যাদি। তবে গুঞ্জন আছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এর মধ্যে সেই সব স্থাপনা বন্ধ করেও দেওয়া হয়েছে। বৈঠকে মন্ত্রিসভার অন্তত 2 সদস্য অতি দ্রুত পাল্টা আঘাতের পরামর্শ দিয়েছেন। তা সত্ত্বেও 3 দিনের বৈঠকে এখনো কোনো পাকা সিদ্ধান্ত হয়নি, কারণ পাল্টা আঘাতের জন্য ইসরায়েলের সামনে যেসব বিকল্প আছে তার প্রতিটিতেই রয়েছে ঝুঁকি। এদিকে টেকসই ও স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে এই কথা বলেছেন। তিনি বলেন, আমরা বারবার সতর্ক করেছি একটি স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি ব্যবস্থার অনুপস্থিতিতে মানবিক প্রচেষ্টা ধ্বংস হয়ে গেছে। অবশ্যই এই যুদ্ধবিরতি সামরিক পর্যবেক্ষকদের মাধ্যমে সঠিকভাবে পর্যবেক্ষণ করা উচিত। সহকর্মী মানবিক কর্মীরা সেনাবাহিনীর হামলার মুখে সম্পূর্ণ অরক্ষিত। তিনি আরো বলেন, যদি এক পক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং বিশেষ করে যখন নিরাপত্তা পরিষদের কোন সদস্যের কাছ থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে কাউন্সিলের প্রস্তাবগুলো বাধ্যতামূলক নয়, তাহলে কোনো স্বেচ্ছাসেবী মানবিক সহযোগিতায় এগিয়ে আসবে না। তিনি জানান, ফিলিস্তিনি ভূখণ্ড যুদ্ধ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2728 এর দাবির বিপরীতে এবং আন্তর্জাতিক মানবিক আইন ও নিয়ম লঙ্ঘন করে তীব্র রূপ ধারণ করেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে গাজার জনসংখ্যার জন্য মানবিক সাহায্য বিতরণ কার্যত অচল হয়ে পড়েছে। জাতিসংঘ সংস্থাগুলো একমত যে গাজায় মানবিক সরবরাহ কার্যত অস্তিত্বহীন। ও সিএইচএ এর মতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মানবিক সহায়তার অর্ধেক সরবরাহ যান অবরুদ্ধ করে রেখেছে। একই সময় মানবিক কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সীমান্তে মানবিক সরবরাহের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং সরবরাহের ব্যবস্থা করার জন্য যথেষ্ট আর্থিক সংস্থান রয়েছে। শুধুমাত্র চেক পয়েন্টগুলো খুলে দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
ইসরায়েলের রাজধানী তেল আবিব আমাদের রণক্ষেত্র, ইরানে বাজছে রণডঙ্কা। যে কারণে ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটে দিশেহারা ইসরায়েল। বাঘের লেজে কান চুলকে ঘরে বাইরে চতুর্মুখী চাপে চিরে চ্যাপ্টা নেতানিয়াহু বাইডেন, কোন কৌশলে ইসরায়েলকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র? ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান। ইসরায়েলের পাল্টা হামলায় পদে পদে ঝুঁকি, দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যা বলা হলো। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ঝড় তুলল রাশিয়া, ইসরায়েলকে ইঙ্গিত করে যা বললেন রুশ প্রতিনিধি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।